পথে তাদেরকে সঠিক পথের বুঝ দিতে পারেন, এই দাওয়াত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আসছে। কেমন নবী ছিলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার পাশ দিয়ে অন্য জায়গায় যাচ্ছিলেন। এই সময় শুনতেছেন যে কিছু সাহাবীরা বসে বসে তারা আলোচনা করতেছে, বিভিন্ন নবীদের আলোচনা করতেছে। এই নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, ওই নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, এরকম ভাবে প্রত্যেকটা নবীদের আলোচনা করতেছে। আর তারা আশ্চর্যজনিত হচ্ছে যে এত মর্যাদা দিয়েছে নবীদেরকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শোনার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, قد سمعت كلامكم وعجبكم أن إبراهيم خليل الله وهو كذلك وموسى نجي الله وهو كذلك وعيسى روح الله وهو كذلك وآدم اصطفاه الله وهو كذلك ألا أنا حبيب الله ولا فخر أنا أول شافع وأول مشفع يوم القيامة ولا فخر। رسول عربي صلى الله عليه وسلم রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন আর শুনতেছে সাহাবীদের আলোচনা। সাহাবীদের আলোচনা শোনার পর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, আপনারা যে আলোচনা করতেছেন ওই আলোচনাগুলো সত্য। قد سمعت كلامكم وعجبكم أن إبراهيم خليل الله। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু বানাইছেন। ওয়া হুয়া কাযালিক, আমি এই কথাকে মিথ্যা বলি না, এই কথা মিথ্যা, আমি এই কথাটা বলি না। ওয়া মূসা নাজিয়ুল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা নাজিয়ুল্লাহ বানাইছেন, এই কথাটাকেও আমি অস্বীকার করি না। ওয়া হুয়া কাযালিক ওয়া আদম ইসতাফাহুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী হিসাবে বানাইছেন, এটাকেও আমি অস্বীকার করি না। ও সাহাবায়ে কেরামরা শোনো, আলা আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ তাআলার হাবিবুল্লাহ। ওয়ালা ফখরা, এটাকে নিয়ে আমি গর্ব অহংকার করি না। আনা আউয়ালু শাফি'in ওয়া আউয়ালু মুশাফফা'in ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার তৌফিক দিবেন, সুপারিশ করার অনুমতি দিবেন, এবং কি আমি আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম সুপারিশ করব এবং সর্বপ্রথম আমার সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ওয়ালা ফাখরা, এটাকে নিয়ে আমি গৌরব আর গর্ব করি না। ও সাহাবায়ে কেরামরা শোনো, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দরওয়াজার হিলাকাল জান্নাহ, জান্নাতের দরওয়াজার কড়া নাড়ানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিবেন, এবং কি আমি সর্বপ্রথম জান্নাতের দরওয়াজার কড়া নাড়া দিব, এবং কি সর্বপ্রথম আমার জন্য এবং আমার উম্মতের জন্য, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে,
ওই মানুষদের জন্য, ওই উম্মতদের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। ও সাহাবায়ে কেরামরা শোনো, শুধু তাই নয়, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি সর্বপ্রথম, আমাকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসাবে বানাইছেন। সর্বশেষ নবী হিসাবে বানানোর পরেও আমার মর্যাদাকে আল্লাহ তাআলা সর্বোচ্চে রেখেছেন। আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলা সাহাবীদেরকে বললেন, এবং এই সাহাবীদেরকে বলার পরে বললেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, যদিও নাকি সকল নবীকে এক এক ভাবে তাদের মুজিজা দেওয়া হয়েছে, তারপরেও আমি রাসূলকে আল্লাহ তাআলা সকল নবীদের উপর সম্মানিত করেছেন। কেমন নবী আমরা পেয়েছি! আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন! রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য যেরকম রহমত, আখিরাতের জন্য রহমত। দুনিয়াতে যেরকম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে যেন সঠিক পথে নিয়ে আসতে পারে, এর জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি কষ্ট করে গিয়েছেন। কিয়ামতের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ফিকিরেই থাকবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবে, এই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও উম্মতের চিন্তায় করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত্যুবরণের 3 দিন আগ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেন, জিজ্ঞাসা করতেন, হে রাসূল, আপনার কাছে কেমন লাগতেছে, আপনার কাছে কেমন মনে হচ্ছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন একই উত্তর দিয়েছে, আমার কাছে ভালো লাগতেছে না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও উম্মতের চিন্তা করেছেন। যখন 3 দিন পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার জান কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনার বুকের উপর হাত রাখবো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাই আইনা আছে জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? বলতেছে আসতেছে, কিছুক্ষণের মধ্যে আসবে, আসমানে দেখে এসেছি। তো কিছুক্ষণ পরে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে আমাকে, আমার জান কবজ করবে, আমার বুকের উপর হাত রাখবে, আপনি কি বলেন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনার জন্য পাগল হয়ে আছে, আল্লাহ তাআলা আপনাকে ইস্তেকবাল করার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও কান্না করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে রাসূলের চোখে পানি, জিজ্ঞাসা করলো, হে রাসূল, আপনি কেন কান্না করতেছেন? বলে, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, যদি আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার উম্মতদের কি হবে, আমার উম্মতরা কি করবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের কথা চিন্তা করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারের কথা চিন্তা করেনি, চিন্তা করেছে উম্মতদের কি অবস্থা হবে। তাহলে দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কায়নাতের জন্য রহমত ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জাহানের জন্য রহমত ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মতের চিন্তা করে গিয়েছেন। আর আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলতে রাজি নয়, আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে রাজি নয়, সুন্নাত অনুযায়ী আমাদের পারিবারিক সময়, আমাদের সাংসারিক জীবন, আমাদের বাস্তবায়নের যে জীবন সময়গুলা, আমাদের সামাজিক সবগুলা সুন্নাত অনুযায়ী চালানো প্রয়োজন, কিন্তু আমরা রাসূলের সুন্নাত মানতে রাজি না। যে রাসূল সারা জীবন উম্মতের চিন্তা করে গিয়েছেন, ওই রাসূলের জন্য, ওই রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা চলতে রাজি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।